বাংলার থেকে বহুদূরে পৃথিবীর ওপর তৈরি হয়েছিল এক ফুলকপির রাজ্য। আর সেই রাজ্য ছলে বলে কৌশলে দখল করেছিল এক ডাইনি। ডাইনির এক মেয়ে আর এক ছেলে ছিল, নাম রেখেছিল ফুল আর কপি। ফুলকপির রাজ্যে রাজা ও রানীকে বন্দি করে রেখেছিল তারা। রাজ্যের পরিদের ওপর চালাচ্ছিল নির্মম অত্যাচার। ভালো করে চাষ করে বনি, না হলে মেরে দেবো তোকে। আমার মেরো না, করছি আমি। এই বিষ ফুলকপি ওই মানুষ জাতিকে শেষ করে দে। কর। এই বুড়িটার মরার সময় এসেছে। যা মামদো যা, পুড়িয়ে মেরে দে। আজকে রানীমা, এই চল চল। মামদো সেই বুড়ি পরীকে নিয়ে গিয়ে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেয়, আর বোতাম প্রেস করতেই বুড়ি পরী মারা যায়। কিরে ফুলকপি, তোদের কাজ কত দূর? মামা হয়ে গেছে। এইবার তোমার স্বপ্ন পূরণ হবে। 100 বছরের অপেক্ষার অবসান ঘটেছে মা। ওই মানুষ জাতিকে আমার কাছে আসতেই হবে। সব শেষ করে দেব, সব। চারিদিকে আমার বিষ ফুলকপির রাজত্ব করবে, রাজত্ব। ওরে ওরে, তৈরি মা, তৈরি। আমরা পেরেছি, আমরা পেরেছি মা। এবার হবে খেলা। মানব জাতি, এবার তোরা শেষ। অন্যদিকে ফুলেশ্বরী গ্রামে শীতের ছোঁয়া লাগায় চারিপাশে ফুলকপিতে ভরে উঠেছিল। সারা গ্রামে ফুলকপির উৎসব চলছিল। এলো 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 রে গ্রাম জুড়ে এলো ফুলকপি, তাক ডুমা ডুম 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 বাজলো মাদল, হাসলো গ্রামবাসী। ওরে কোথায় যাবি কোথায় পাবি, আয় মোদের গ্রামে, ফুলকপিতে ভরা ঝুড়ি পাবি মোদের প্রাণে। এলো 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 রে গ্রাম জুড়ে এলো ফুলকপি, তাক ডুমা ডুম 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 বাজলো মাদল, হাসলো গ্রামবাসী। বেশ মজা হলো রে দিদি। হ্যাঁ রে ভাই, এইবার আমাদের গ্রামে অনেক ফুলকপি হয়েছে। হ্যাঁ, সবাই খুব খুশিতে আছে। গ্রামে রাত নেমেছে, চারিদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এমন সময় গ্রামের শেষ প্রান্তে হঠাৎই একটা কঙ্কালমুখী ফুলকপির সৃষ্টি হয়। মামদো, কাজটা সেরে ফেল। আজকে রানীমা, মানব জাতি এইবার বুঝবে কত দামে কত চাল। এরপর ডাইনি আর মামদো মিলে হোলি থেকে নানান বিষ ফুলকপিগুলোকে গ্রামের ফুলকপির বাগানে ছেড়ে দেয়। ছাড়তেই বিষ ফুলকপিগুলো ফুলকপির মধ্যে প্রবেশ করতে থাকে। কাজ হয়ে গেছে, কাল সকালেই হবে কেল্লা ফতে। ওরে ওরে, একটু ফুলকপি খা রে তোরা, তারপর বুঝবি কি জিনিস খেলি। বাবা, আমরা এইসব খাই না, তুমি খাও। আরে কেমন একটা হচ্ছে ভেতরে। আরে কি হলো বাবা? এ দিদি কথা বলছে না কেন বাবা? ও বাবা, কোথায় যাচ্ছ? ও মা, দেখো বাবা কোনো কথা না বলে চলে যাচ্ছে। গোপাল আর গৌরী তখনও জানে না তাদের বাবা না শুধু গ্রামের প্রচুর মানুষ বশ হয়েছে ডাইনির।
তারা প্রত্যেকে গ্রামের শেষ প্রান্তে যাচ্ছে কঙ্কালরূপী ফুলকপির দিকে। ভাই ওই দেখ হাবলুও যাচ্ছে। কি যে হলো, চল দিদি সবাই কোথায় যাচ্ছে দেখি। এরপর তারা দেখতে পায় গ্রামের অনেক মানুষ একে একে সেই কঙ্কালরূপী ফুলকপিতে প্রবেশ করে যাচ্ছে। হঠাৎ করে আমাদের গ্রামে কি হলো রে দিদি? আমাদের খুঁজে বার করতেই হবে, আমাদের সকলকে বাঁচাতেই হবে। চল দাদুর কাছে। ওরে আয় আয় আমার সোনা পাখিরা, আমার বিষ ফুলকপি খেয়ে আমার কাছে আয়। রানীমা, এদের কাজে লাগিয়ে দি। না, বুড়ো আর বুড়িগুলোকে আমার কোনো কাজে লাগবে না। পুড়িয়ে মার ওদের। বাচ্চা আর জোয়ানগুলোকে চাষ করা দিয়ে যা। তাই হলো, মামদো বুড়োদের জ্বালিয়ে দেয় আর অন্যদিকে মহিলা লোকের ওপর নির্বিশেষে অত্যাচার চালায় আর কাজে লাগিয়ে দেয় তাদের। মা, এই সমগ্র পৃথিবী আমাদের হবে। সব জায়গায় বিষ ফুলকপি চাষ হবে। দাদু, আমাদের গ্রামকে যে করেই হোক বাঁচাতে হবে। ওরা সবাই কোথায় গেছে সেটাই রহস্য। আমাদের ওই ফুলকপিতে প্রবেশ করতেই হবে। ঠিক বলেছিস ভাই। এই নে, এই ব্যাগটা তোদের সাহায্য করবে। যা যা যা, গ্রামবাসীকে বাঁচিয়ে নিয়ে আয়। এরপর গোপাল আর গৌরী মশাল হাতে সেই কঙ্কালরূপী ফুলকপির মধ্যে প্রবেশ করে। এ দিদি, আমরা কোথায় যাচ্ছি রে? জানি না ভাই, তবে সাহস রাখ আর চল। কিছুক্ষণ যেতেই তারা দেখতে পায় চারিদিক থেকে বিষ ফুলকপিরা তাদের আটক করেছে। কোথায় যাবি রে? মরবি আমাদের হাতে। এই সবাই মার, সবাই মার। আহ, 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 আহ। সর সর। দিদি, এরা অনেক ছোট, তুই কিছু কর। বিগ লাইট। এই লাইটের সামনে দাঁড়া ভাই, আমরা বড় হয়ে যাব। এরপর গোপাল আর গৌরী লাইটের সামনে দাঁড়াতেই আকারে বড় হয়ে যায়। তোদের পিষে মারবো এবার, নে মর। এই নে মার মার। কিছুক্ষণের মধ্যেই তারা সবাইকে মেরে দেয়। আবারও তারা আগের রূপে ফিরে আসে আর সামনের দিকে এগোতে থাকে। ভাই রে, এ তো কি ভয়ঙ্কর জায়গা। এখানে আবার কি থাকবে কে জানে। আমার ঘুম ভাঙিয়েছিস তোরা। আমার খিদে পেয়েছে এখন ভীষণ। দিদি রে, এ তো রাক্ষস, এবার কি হবে? ভয় পাস না। এই রাক্ষস, আমাদের যেতে দে। এই যেতে দেবো? এই ছেলে, আগে তোকে খাই। এইদিকে আয় দেখি। রাক্ষসটা গোপালকে হাত দিয়ে তুলে নেয়। দিদি, দিদি বাঁচা আমায়, দিদি, দিদি বাঁচা, বাঁচা। ভয় পাস না ভাই। আইডিয়া, স্মল লাইট, আমায় ছোট করে দাও। লাইট পড়তেই গৌরী ছোট হয়ে যায় আর দৌড়াতে থাকে। রাক্ষসের গা দিয়ে উঠে কানের মধ্যে দিয়ে রাক্ষসের পেটে প্রবেশ করে। আমার ভাইকে খাবি? দাঁড়া, এই নে, জ্বলে পুরো শেষ হ। গৌরী মশাল দিয়ে জ্বালিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর রাক্ষস আগুনে পুড়ে যায়। না না, সাব্বাস দিদি, এই না হলো আমার দিদি। হয়েছে, চল এবার। ওরে ওরে, ফুল আর কপি এরা কারা? আমার কালুকে মেরে দিল। যা যা, ওদের শাস্তি দে গিয়ে। যাচ্ছি মা। গোপাল গৌরী কিছুটা যেতেই তাদের সামনে হাজির হয় ফুল আর কপি। আজ তোদের কে বাঁচাবে? ছেড়ে দে আমাদের। আমরা আমরা গ্রামবাসীকে বাঁচাবোই। আগে আগে নিজেদের বাচ্চা। এই নে, এই নে। দিদি রে, খুব জোরে লেগেছে। আমার ভাইকে মারা? ব্যাগ
তুমি আমায় ঢাল দাও। বলতেই গৌরীর হাতে একটা ঢাল চলে আসে। এতে কি হবে? এই নে। ইয়া! আগুনের ঝলকানি ঘুরে গিয়ে ফুলের গায়ে লাগে আর ফুল মারা যায়। হে, তবে রে, এই নে, এই নে। ইয়া! আবারও একই হওয়ায় গোপীও মারা যায়। না, আমার আমার বাচ্চারা, আমি আমি তোদের ছাড়বো না। দিদি, আর রাস্তা নেই, আমাদের উপরে উঠতে হবে। এই বীজটা মাটিতে পুঁতে দে। একটা গাছ ওপরের দিকে উঠতে থাকে। ভাই, উঠে পড়। ইয়া! চল দিদি। দিদি রে, এ তো ফুলকপির রাজ্য। হ্যাঁ রে ভাই, সবাই এখানেই এসেছে। ঠিক ধরেছিস, এইবার মরবি তোরা। আমার সন্তানকে মেরেছিস তুই, এত বড় সাহস! এই নে। দিদি, স্পেশাল ড্রেস দে। ইয়া! এরপর তারা স্পেশাল ড্রেস পরে নেয় আর হাওয়ায় ভেসে ডাইনিকে গুলি মারতে থাকে। দিদি, 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 দিদি। ধন্যবাদ তোমাদের ডাইনির হাত থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য। চলো আমার সাথে। এরপর ফুলকপি রাজ্যের রাজা ও রানীকে মুক্ত করে দেয় তারা। ধন্যবাদ বাচ্চারা, এই নাও তোমাদের উপহার। একে একে সকল গ্রামবাসীকে মুক্ত করে। বাবা, আমার বাবা। হাবলু, তুই ঠিক আছিস তো? ওরা না খুব মেরেছে, খুব মেরেছে রে। আমি মন্ত্র বলে তোমাদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। তোমরা আমাদের রাজ্যে আবার এসো, কেমন? জাদুই লাঠি, সবাইকে পৌঁছে দাও গ্রামে। এরপর সকলে গ্রামে পৌঁছে যায় আর সোনার ফুলকপি পেয়ে পুরো গ্রামবাসী আবারও আনন্দে মেতে ওঠে।